আসসালামু আলাইকুম, মিনাসান কনিচিওয়া। নিহঙ্গ পাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে শুরু করতে যাচ্ছি লেসন 11-এর ভোকাবুলারি। তো আগের লেসনগুলো কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বেশি কথা না কইয়া চলুন উল্টা বেড়ে লাগে আর কি। আজকে ভোকাবুলারি অনেক বেশি, যতদূর সম্ভব চেষ্টা করবো আর কি সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে যেটা আছে ইমাস। ইমাস মানে হচ্ছে আছে। এখন অনেক কিছুই তো আছে, কোন ক্ষেত্রে বলবো? এর আগে লেসন 10-এ আমরা পড়েছি যে ইমাস হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে হয় বা ব্যক্তিদের ক্ষেত্রে হয়। ওই রকম যদি এরকম হয় যে এটা কীভাবে বুঝবা যে আছে, এটা কোন ক্ষেত্রে? কি আর মাছের আছে হবে না কি আছে হবে আর কি, বিষয়টা কি হবে? যেমন তোমোদাচি বা কোদোমো গা। এখন তোমোদাচি মানে হচ্ছে বন্ধু, কোদোমো মানে হচ্ছে বাচ্চা। এগুলা কি একটা প্রাণীবাচক বা ঠিক আছে ব্যক্তিবাচক। তো এরকম ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আছে, এরকম ক্ষেত্রে সেটা হচ্ছে ইমাস হবে। এখানে কিন্তু আমি মোটামুটি গ্রামারটাও কিন্তু দিয়ে দিতেছি আর কি, ঠিক আছে, ইনডিরেক্টলি আর কি। তো এরপর হচ্ছে ইমাস। এর আগে ইমাস ছিল, সেটা হচ্ছে আছে। এই মাসটা হচ্ছে অবস্থান, যেমন জাপানে অবস্থান, কেউ কোনো জায়গায় থাকলে এরকম অবস্থান বোঝালে সেটা হচ্ছে এই ইমাস বসবে, ইমাস বসবে আর কি। এরপর হচ্ছে কাকারি মাস, মানে টাকা সময় নেওয়া এরকম আর কি। তো এটা যদি সংক্ষেপে বলতে চাই যে টাকার প্রয়োজন বা কাকারি দরকার, সময় দরকার, নেওয়া দরকার, সেই কাকারি মাস। ইয়া সুমি মাস মানে হচ্ছে বিশ্রাম। এখন এটা পরবর্তী লেসনে পাবা যে সুমি মাস মানে হচ্ছে বসবাস করা, ঠিক আছে। ইয়া সুমি মানে হচ্ছে বিশ্রাম, ঠিক আছে, বিশ্রাম নেওয়া আর কি। তো এটার ভাব যেহেতু সে বিশ্রাম নেওয়া হবে আর কি। তো ইয়া সুমি মাস মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। হিরোৎসু মানে এক জিনিস। এখন কোনো বস্তুর ক্ষেত্রে একটা জিনিস যদি আমি মানে গণনা করতে চাই, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এটা একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস, এরকম ক্ষেত্রে এই রিলসটা বসবে যে হিতোৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়োৎসু 4, ইৎসুৎসু 5, মুৎসু 6, নানাৎসু 7, ইয়াৎসু মানে 8, কোকোনোৎসু 9, তারপর হচ্ছে তো মানে হচ্ছে 10। এটা আসলে কোন ক্ষেত্রে হবে? এটা হচ্ছে গণনার ক্ষেত্রে, সাধারণ গণনার ক্ষেত্রে আমরা এভাবে নামকরণ করবো আর কি। এরপর হচ্ছে কত বা কয়টা। সময়ের ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে এখন কয়টা বা মানে কত, ওই ক্ষেত্রে হচ্ছে ইকুৎসু, ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে ইকুৎসু। এরপর মানুষজনের গণার ক্ষেত্রে, যেমন একজন মানুষ, দুজন মানুষ, ব্যক্তিবাচকের ক্ষেত্রে এটা ছিল বস্তুবাচকের ক্ষেত্রে, এটা হচ্ছে এবার হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে যদি হয় তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে হবে হচ্ছে হিতরি, মানে একজন, ফুতারি দুইজন, ঠিক আছে, এইভাবে হচ্ছে আর কি ব্যক্তির ক্ষেত্রে হবে। এরপর হচ্ছে নিন মানে হচ্ছে জন, নিন মানে হচ্ছে জন। এখন এরকম যদি হইতো যে মানে এটা দেওয়া আছে কি হিতরি মানে একজন, ফুতারি মানে দুইজন, তিনজনের ক্ষেত্রে কি আমরা বলতাম হচ্ছে এরকম যে মিত্তারি, এরকম কিন্তু বলতাম না। এটা হচ্ছে আমরা তখন বলতাম সান নিন, ঠিক আছে। তো এটা হচ্ছে তিনজন। তো এরকম করি আর কি। তো এগুলা ইন্ডিভিজুয়ালভাবে তোমরা যদি চাও যে আমি পড়াই দিই, তো আমি পড়াই দিতে পারবো। অবশ্যই কমেন্টে জানাবো যে আমি আসলে পড়াই দেবো কিনা। এগুলো আসলে জানা দরকার যে কোন ক্ষেত্রে তুমি কোন এগুলা ব্যবহার করবে। এগুলো কিছু কিছু ক্ষেত্র আছে যে গণনার ক্ষেত্রে আছে, এরপর মানুষজনের ক্ষেত্রে আছে, এগুলার নামকরণের ক্ষেত্রে। যাই হোক, এরপর হচ্ছে দায়। দায় মানে হচ্ছে ভারী জিনিসের ক্ষেত্রে, ভারী জিনিস। এগুলো কিন্তু আমরা পড়তে হচ্ছে বস্তুর ক্ষেত্রে সংখ্যা নির্বাচন, সাধারণ গণনা। এই হিতরি ফুতারি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে গণনা। এখন এই দায়, মাই আর হচ্ছে কাই, এগুলো কোন ক্ষেত্রে? এখন দায়গুলো হচ্ছে যে ভারী কোনো জিনিস, যেমন হচ্ছে যন্ত্রপাতি বা গাড়ি, এরকম গণনার ক্ষেত্রে দায়, ঠিক আছে। আর হালকা জিনিসের বেলায়, হালকা জিনিস বলতে কাগজ হতে পারে, একদম হালকা যেগুলো পাতলা জিনিস, কাগজ, তারপরে শার্ট, এগুলোর ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে মাই শার্ট, এরকম আছে না, মাই শার্ট, আমার শার্ট। এরপর হচ্ছে কাই, গণনার সময় কতবার, এরকম সেই ক্ষেত্রে হচ্ছে কাই। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা আছে, এটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, কারণ এর অনেক ব্যবহার আছে, অনেক ব্যবহার পাবো। এরপর হচ্ছে রিঙ্গো। রিঙ্গো মানে হচ্ছে আপেল, ঠিক আছে, রিঙ্গো মানে হচ্ছে আপেল। রিং যে গোল, রিংয়ের মতো গোল আপেল। তারপর হচ্ছে মিকান মানে হচ্ছে কমলা, মিকান মানে হচ্ছে কমলা। সান্দইচি মানে স্যান্ডউইচ, কাতাগানে আছে এগুলো পারবা, কাতাগান। এরপর হচ্ছে কারে বা কারে অথবা হচ্ছে রাইসু তরকারি, এগুলো হচ্ছে কারের তো যে তরকারি, এগুলো আমরা জানি আগে থেকে ইংলিশের। আইসু কুরিমো মানে আইসক্রিম। এবার হচ্ছে কিত্তে মানে ঢাকার ডাক টিকিট, এটা আগে ছিল টিকিট মানে হচ্ছে কিপ্পু, ঠিক আছে, বা চিকেট তো, আর এটা হচ্ছে ডাক টিকিট হলো কিত্তে। পোস্ট কার্ড, হাগাকি পোস্ট কার্ড হচ্ছে হাগাকি। মানুষ চাকরির জন্য যখন ইন্টারভিউ দিতে যাবে বা কোনো যদি চাকরি এরকম হয় যে তোমার চাকরি হয়েছে, তো পোস্ট মাস্টার কার্ডগুলো নিয়ে আসতো আর কি।
তো খুবই কষ্ট করে মানে 3 রাত আগা নাই মোতা নাই পড়ালেখা করে কষ্ট করে করছে আর কি। ওইগুলা পরীক্ষা দিছে, ওইগুলার ফলাফল নিয়ে আসতো। এইভাবে মনে রাখতে পারো আর কি। মনে রাখতে হবে ভাই, যেভাবেই হোক। মস্কারি করে এবার আর ভালো করে এবার মনে রাখুন লাগবে। হাগা কি মানে পোস্ট অফিস, একটা পোস্টের জন্য হাগা মোতা পাতলাম নাকি। হচ্ছে ফুটো মানে খাম, ফুটো মানে হচ্ছে খাম, খাম ফুটো। হচ্ছে শকুতাৎসু, শকুতাৎসু স্পেশাল ডেলিভারি, স্পেশাল ডেলিভারি শকুতাৎসু। কাকি তুমি, কাকি কাকি ওই যে রেজিস্টার্ড মেইল, কাকি তুমি লেখা দাও আর কি। কাকিমা কাকিমাস মানে লেখা, সেই কাকিমাস কাকি তুমি লেখা দাও রেজিস্টার্ড মেইল। ফুনাবিন মানে সি মেইল, ঠিক আছে। সি মেইল নাকি সামুদ্রিক মেইল, জাহাজ কাজের আসে আর কি। ফুনা ওই যে সমুদ্রের ফেনা, বিন যেখানে বিন ওইখানে হচ্ছে মানে সমুদ্রের একটা টাইপ থাকবে আর কি। তো এরপর হচ্ছে রিও জিন, সরি রিওশিন, রিওশিন হচ্ছে পিতা মাতা প্যারেন্টস। এবার হচ্ছে খিয়োদাই, খিয়োদাই মানে ভাই এবং বোন, সিস্টার অ্যান্ড ব্রাদার্স। কিয়োদাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। হচ্ছে সীমাই মানে হচ্ছে সীমা আছে না, সীমা, সীমা আমার বোন, ঠিক আছে। সীমাই মানে বোন। আনি, আনি হচ্ছে বড় বোন, আনি হচ্ছে বড় ভাই, বড় ভাইয়ের জন্য আনি। উনিসান, উনিসান হচ্ছে অন্যের বড় ভাই। আনে বড় বোন, বড় মানে ভাই করতে কিন্তু বোনের দরদ বেশি। ভাই গুণার নাকি আনো নাকি, আর বড় বোন বোন গুণা মানে আনে, ঠিক আছে। আনে মানে হচ্ছে বড় বোন, হচ্ছে উনি আসান মানে অন্যের বড় বোন। ওতো ওতো, ওতো ওতো মানে ছোটো, ওতো তো ছোটোই মানে ওতো ওতো, ও তো ছোটো ভাই, ও তো আমার ছোটো ভাই। আচ্ছা ওতো ওতো ওসান অন্যের ছোটো ভাই, ওতো ওতো ওসান অন্যের ছোটো ভাই। ও হচ্ছে ইমোতো মানে ছোটো বোন, ইমোতো, ইমুতো আমার ছোটো বোন, ইমুতো, ইমু হচ্ছে আমার ছোটো বোন। এটা একদম এইভাবে বলি যে মানে একদম ডাইরেক্ট, যে ইমুতো আমার ছোটো বোন, ইমোতো। ইমোতো সান হচ্ছে অন্যের ছোটো বোন হবো। দাই কোকো মানে হচ্ছে, দাই মানে হচ্ছে ছাত্র, সরি দাই বলে ওটা ছিল গাকু। যাই হোক, দাই কোকো মানে হচ্ছে বিদেশ, দাই কোকো মানে হচ্ছে বিদেশ। আর যদি এরকম হয় যে রিও গাকসেই, আমরা এর আগে পড়ছি যে গাকসেই মানে ছাত্রছাত্রী, রিও মানে হচ্ছে বিদেশ, তাহলে রিও গাকসেই মানে বিদেশি ছাত্র, বিদেশি ছাত্র। হচ্ছে কিরাসু মানে হচ্ছে ক্লাস, ক্রাসু ক্রাসু মানে হচ্ছে ক্লাস। জিকান, জিকান মানে হচ্ছে সময়। এর আগে আমরা পড়ছি জি মানে হচ্ছে টা ঘন্টা এরকম বলতে, জিকান মানে হচ্ছে সময়। হচ্ছে সুকান, সু ওই যে আমরা পড়ছি যে নিচি ওইগুলো পড়ছি না সপ্তাহের ওগুলা, যে সুকান মানে সপ্তাহ। কা গেতসু মানে মাস, কা গেতসু, গেতসু মাস। নেন বছর, নেন বছর, নেন বছর, নেন হচ্ছে ইক গুড়াই, গুড়াই মানে প্রায়, গুড়াই মানে হচ্ছে প্রায়, গুড়াই, ঘুরাই আমাদের এদিকে মানে মির্জাপুরের এদিকে আর কি ঘুরাই আছে, প্রায় প্রায় আসলে যায় মানুষ আর কি ঘুরাই। এরপর হচ্ছে দনকুরাই হচ্ছে কতক্ষণ, বললেন কতক্ষণ লাগবে, হাউ লং, কতক্ষণ, দনকুরাই, দনকুরাই। এরপর হচ্ছে সর্বমোট হচ্ছে জেনবুদে, জেনবুদে মানে হচ্ছে সর্বমোট, অল জেনবুদে। আচ্ছা মিন্নাদে, মিন্নাদে হচ্ছে সবাই মানে মিন্নাদে, ওই যে মিনার গঠন করছিলাম যে সবাই মিলে এখানে বয়ে থাকে, সেই মিন্নাদে মানে সবাই। অবশ্য ডাকে, তুমি কাকে ভয় পাও, আমি ডাকে ভয় পাই, শুধুমাত্র ডাকে ভয় পাই, ঠিক আছে। তো আজকের লেসনগুলো একটু ক্রিটিক্যাল ছিল আর কি, বিশেষ করে হচ্ছে মানে সময়ের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে যে গণনাগুলা। তো এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আমার ভোকাবুলারি লিসনটা শেষ হওয়ার পরে আর কি এগুলো নিয়ে ভিডিও দেবো, খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের জন্য। আমি মোটামুটি ইনডিরেক্টলি গ্রামার পড়াইতেছি তোমাদের আর কি, বুঝতেছ। যাই হোক, পড়ো যতটুকু সম্ভব, চেষ্টা করতেছি, লাইকা থাকো, অবশ্যই ভালো কিছু হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।